আমার মামাবাড়ির চারিপাশটা ভীষণ সুন্দর গাছপালায় ঘেরা, আর বাড়ির পেছনটা করে অনেক রকমের গাছ আছে। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, তাই বাড়ির সামনে হাঁটতে বেশ ভালোই লাগছিল। সাধারণত আমার বাড়িতে তো এত খোলামেলা পরিবেশ পায় না, বাড়ির সামনেই একদম মেন রাস্তা, আর হাঁটতে গেলে ওই ছাদেই যেতে হয়। সেই জন্য মামাবাড়িতে এসে আমার ভীষণ ভালো লাগে, চারিদিক পুরো সবুজে ঘেরা। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, আজকে বাড়িতে রান্না হচ্ছে মাটন। কালকে জামাই ষষ্ঠী ছিল কিন্তু মাটন হয়নি, কারণ মা, দিদুন, মাসিরা এরা ষষ্ঠী করেছিল, তাই এরা ভাতই খেতে পারবে না, তাই আর কালকে মাটনটা হয়নি। আর আমি তো মাটন, চিকেন কোনো মাংসই খাই না, তাই দিদুন আমাকে জিজ্ঞাসা করেছিল তো কী খাবো, তা আমি বলেছিলাম ফ্রাইড রাইস রান্না করার জন্য, তাই আমার জন্য হয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম। কিন্তু আমার হঠাৎ চোখে পড়লো দিদুন আজকে সজনে ডাঁটার চচ্চড়ি করেছে, আর আমার দিদুনের হাতের রান্না ভীষণ সুন্দর, তাই আমি অল্প একটু ভাত নিয়েছিলাম এই চচ্চড়িটা দিয়ে খাবো বলে। আর আজকেই তো আমার মামাবাড়ি থেকে বাড়ি চলে যাওয়ার দিন। সেই ছোট্টবেলাকার মতন মামাবাড়ি থেকে বাড়ি যেতে গেলে আমার এখনও ভীষণ মন খারাপ করে, আর সব থেকে বেশি মন খারাপ করে আমার দিদুনের জন্য। আর দিদুন আমাকে একটুখানি এগিয়ে দিতে এসছে। আর আমার মামাবাড়িতে স্টেশনে যেতে গেলে টোটো পাওয়ার জন্য রাস্তায় অনেকক্ষণই দাঁড়াতে হয়। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর তারপরে স্টেশনে যাওয়ার টোটোটা পাওয়া যায়। বেশ অনেকক্ষণ পরই টোটো পেলাম। আর আমার দিদুনের ভীষণ পায়ে ব্যথা, সেই পায়ে ব্যথা নিয়েও দিদুন ঠাই ওখানে দাঁড়িয়েছিল যতক্ষণ না আমি টোটোতে উঠলাম। আর তারপরে তো টোটোতে উঠেও পড়েছি, আর আমি না একা যাচ্ছি না, আমার সাথে মা আর মাসিরাও যাচ্ছে, ওদের বাজারে একটু কেনাকাটা আছে, তাই ওরা একেবারে আমাকে ট্রেনে তুলে তারপরে কেনাকাটা করবে। আর জানো তো, আমাকে না ট্রেনে তুলতে আমার কুট্টুস সোনাও যাচ্ছে, আর ওকে আমি কারোর কোলে দিইনি, কারণ কবে আবার কোলে নিতে পারবো, কবে আর মামাবাড়ি আসা হবে জানি না, সেই জন্য ওকে আমিই নিয়ে রেখে দিয়েছি। বাইরে বেরোলে উনার তো আর কিছুই চাই না, বাড়িতেই যত কান্না আর জ্বালাতন। কী সুন্দর চুপচাপ আমার কোলে বসে বসে লোক দেখছে, মনে হচ্ছে ঘুরতে বেরিয়ে ভীষণ মজা পেয়েছে উনি। আর জানো তো, এবার না আমার সব থেকে বেশি মন খারাপ করবে এই পুচকুটার জন্য, কারণ এই দুদিন ও সবসময় আমার সাথেই ছিল। তারপরে তো আমরা স্টেশনে সবাই চলেও এসেছি, আর ট্রেনটা অনেকক্ষণই লেট ছিল, তাই আমাদের অনেকক্ষণই স্টেশনে দাঁড়াতে হয়েছিল। আর বেথুয়ারৌড়ি থেকে রানাঘাটে যাওয়ার ট্রেনটায় যে কী বীভৎস ভিড় ছিল, আমি তো ভীষণ কষ্ট করে রানাঘাট অবধি এসেছি। তারপর রানাঘাট থেকে যে ট্রেনটা ধরেছিলাম ওটা পুরো ফাঁকা ছিল, ওটাতে বসার জায়গা পেয়েছি, আর তারপরে ভীষণ খিদে পেয়েছিল, তাই নিয়েছিলাম এক প্লেট ঘুগনি।